বন্ধুরা, এই নূতন বাংলাদেশে আলটিমেটামের পর আলটিমেটাম আর বন্দি মুক্তির পর মুক্তি চলছে। মানে এতদিন চোর ডাকাত খুনি জঙ্গি আসামি এদেরকে মুক্তি করে দেওয়া হয়েছে সর্বপ্রথম, এবং সেই জায়গায় যত আওয়ামী লীগের নেতা কর্মী আছে তাদেরকে ভরে দেওয়া হয়েছে। এখন আবার এই 2 মিনিট আগেই একটা খবর ব্রেক হলো, এখন আবার আলটিমেটাম দেওয়া হয়েছে 24 ঘন্টার মধ্যে বন্দি বিডিআর সদস্যদের মুক্তির আলটিমেটাম দেওয়া হয়েছে। দেখুন কি বলা হচ্ছে, বিস্ফোরক আইনে করা মামলায় সবার জামিনের পাশাপাশি 24 ঘন্টার মধ্যে কারাগারে থাকা বিডিআর সদস্যদের মুক্তির আলটিমেটাম দেওয়া হয়েছে। চাকুরিচ্যুত বিডিআর সদস্য এবং কারাগারে থাকা সদস্যদের পরিবারের এই আলটিমেটাম দেওয়া হয়েছে পরিবারের তরফ থেকে। মানে এছাড়াও পিলখানা হত্যাকাণ্ডের দিনটিকে সেনা হত্যা দিবস হিসাবে ঘোষণার দাবি জানানো হয়েছে। এই আপনার জুলাই বিপ্লবের বিপ্লবের যে ঘোষণাপত্রটা দেওয়া হবে, সেই ঘোষণাপত্রে বিডিআর সদস্যদের এই দাবিগুলো অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়েছে চাকুরিচ্যুত ও কারাগারে থাকা বিডিআর সদস্যদের স্বজন দ্বারা। মানে পিলখানা হত্যাকাণ্ডের দিনটাকে এবার থেকে সেনা হত্যা দিবস হিসাবে ঘোষণা করা হবে। এদিকে পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনার নিরপরাধীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনায় পদযাত্রা শুরু করলে শাহবাগে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে পরিবারের সদস্যরা। মানে এখন এটা ইসরায়েল গাজা হয়ে গিয়েছে। এর আগে ভোরবেলা আলো ফোটার আগেই কানায় কানায় পূর্ণ হয় কেন্দ্রীয় শহীদ মিনার। চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল এবং কারাগারে থাকা সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয় সেখানে। এই মানববন্ধনে সাবেক বিডিআর সদস্যদের পাশাপাশি কারাগারে থাকা পরিবারের লোকজনও অংশ নেন। মানববন্ধনে স্লোগানে প্রতিবাদ জানানো হয় বিগত সরকারের নানা সিদ্ধান্তের। বক্তব্যে ফুটে ওঠে গত 15 বছরের ক্ষোভ আর নির্যাতনের কত শত গল্প। বিডিআর পরিবারের সদস্যরা বলেন, তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নীল নকশার অংশ হিসাবেই 2009 সালের পরিপ্রেক্ষিতে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়। একই সঙ্গে পরিকল্পিতভাবে ফাঁসানো হয় বিডিআর সদস্যদের। সমাবেশ থেকে বিডিআর সদস্যদের বিরুদ্ধে করা বিস্ফোরক মামলায় সবার জামিনের পাশাপাশি 24 ঘন্টার মধ্যে কারাগার থেকে সদস্যদের মুক্তির আলটিমেটাম দেওয়া হয়। বেলা বাড়তেই দাবিগুলোর সঙ্গে একাত্ম প্রকাশ করেন সমাবেশে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। তারাও বলেন, পিলখানা হত্যাকাণ্ডের দিনটিকে সেনা হত্যা দিবস ঘোষণা করতে হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে বিডিআর সদস্যদের দাবিগুলোও অন্তর্ভুক্ত করার দাবিও তাদের। এদিকে সমাবেশ শেষে শুরু হয় বিক্ষোভ মিছিল। 6 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে গেলে শাহবাগে আটকে দেয় পুলিশ। 2009 সালে বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের ঘটনায় 139 আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন সাজা হয় 185 জনকে, আরও 228 জনকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। খালাস পান 283 জন। মানে এই এখন যতজন আর কি আপনার জেলে বন্দি আছে তাদের সবাইকে ছেড়ে দিতে হবে, এবং আপনার জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্রটা আছে সেই ঘোষণাপত্রে এবার থেকে ওই আপনার পিলখানা হত্যাকাণ্ডের যে ঘটনাটা সেটাকে সেনা হত্যা দিবস হিসাবে ঘোষণার দাবি জানানো হয়েছে। এবং পরে বলা হচ্ছে, পরে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসেছেন, কিন্তু এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উস্কানির কারণেই এটা সংগঠিত হয়েছে। তো এই হচ্ছে বর্তমানের একটা কারেন্ট ব্রেকিং নিউজ। এবার বিডিআর সদস্যদের সবার মুক্তি দেওয়া হবে। দেখা যাক এই নিয়ে পরবর্তী কি আপডেট আসে। ধন্যবাদ।